পিটিয়ে খুন, তাতে গ্রেফতার 2। ভিআইপি বাজারের বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ। 11 অক্টোবর সল্টলেকের সেক্টর 3 এ মারধর। গতকাল হাসপাতালে মৃত্যু হয় সেই পশু প্রেমীর। এনজিও থেকে পথকুকুরদের খাবার নিতে গেলে মার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। 11 অক্টোবর ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এখনো পর্যন্ত তদন্তের আপডেট কি পাওয়া যাচ্ছে? তার সঙ্গে আমরা খবর পেলাম যে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। একদমই অনিন্দিতা, ভিআইপির বাসিন্দা গৌতম প্রামাণিক, তাকে পিটিয়ে খুন করা হয়েছে 11 তারিখ রাতে একেবারে সল্টলেক সেক্টর 3-তে। এমনটাই অভিযোগ করছেন তার ছেলে বাবিন প্রামাণিক। তিনি যেমনটা বলছেন যে তার বাবা অর্থাৎ গৌতম প্রামাণিক তিনি পথকুকুরদের খাবার দেবার কাজ করতেন, অর্থাৎ সায়েন্স সিটি থেকে মুকুন্দপুর পর্যন্ত যত পথকুকুর ছিল তাদেরকে খাবার দেবার কাজ করতেন সেই গৌতম প্রামাণিক অর্থাৎ বাবিন প্রামাণিকের বাবা। এবং একটি এনজিও থেকে প্রতিদিন অর্থাৎ সল্টলেক সেক্টর 3-র একটি এনজিও থেকে প্রতিদিন খাবার আনতে যেতেন এবং রোজ দিনের মতো 11 তারিখ রাতেও যখন খাবার আনতে গিয়েছিলেন ঠিক সেখানেই তাকে পিটিয়ে মারা হয়েছে। বাবিন প্রামাণিকের যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে এনজিও মালিক, সেই এনজিওর মালিকের যে ড্রাইভার আব্দুল কবির, সেই আব্দুল কবিরই তার বাবাকে মারধর করেছে এবং পিটিয়ে খুন করেছে বলে তিনি অভিযোগ করছেন। এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন সাগরেদ ছিল বলে তার অভিযোগ। এবং 3 জনের বিরুদ্ধে সল্টলেক বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল বলে এমনটাই জানাচ্ছেন বাবিন প্রামাণিক। এবং দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে 11 তারিখ রাতে। সেই ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল কবিরকে এবং একই সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই সেই গৌতম প্রামাণিকের মৃত্যু হয়েছে। আজকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই প্রাথমিক রিপোর্ট যখন হাতে আসবে তখনই বোঝা যাবে যে ঠিক কিভাবে খুন করা হয়েছে এবং কেন খুন করা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। আমার বাবা কুকুরকে খাবার দাবার কাজ করতো। এবার একটা এনজিওতে ম্যাডাম আছে, ম্যাডামের থ্রুতে কাজ করতো বাবা। ম্যাডামের কাছে কাজ করতো, ওখানে ম্যাডামের কাছে খাবার নিতে গেছিলো। খাবার নিতে গিয়ে ম্যাডামের বাড়িতে সল্টলেক সেক্টর 3 খাবার নিতে গিয়ে বাবাকে ম্যাডামের ড্রাইভার 3-4 জন মিলে অটোতে বসেছিল। বাবা নেমেছে আর 3-4 জন মিলে মাথার এই জায়গায় ফ্র্যাকচার করে দিয়েছে। এই জায়গায় মানে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। তারপরে কালকে রাত 10টা-20তে বাবা মারা গেছে। বাবার কাছে মাঝে মধ্যেই টাকা চাইতো। এখন ম্যাডাম কিসের জন্য ম্যাডাম করালো, না ম্যাডাম করলো, না ড্রাইভার নিজে থেকে করলো রাগের জন্য, এটা হচ্ছে বাবাকে যেদিন মেরেছিল সেটা 11 তারিখ রাতে। দুজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানা। ওড়িশায় বাংলার পরিযায়ী রহস্য মৃত্যু। কটকে কুয়ো থেকে পচা গলা দেহ উদ্ধার। মৃত শ্রমিকের বাড়ি পুরুলিয়ার মানবাজারে। গোয়ায় ঠিকাদারি সংস্থায় কাজ করতেন তিনি, আর ট্রেনে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। এই ব্যক্তির মৃত্যুতে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধছে, অনেক রহস্য দানা বাঁধছে। এখনো পর্যন্ত পুলিশের তদন্তের আপডেট কিভাবে মৃত্যু হয়েছে বলে মনে করছেন তারা, এবং ট্রেন থেকে তার দেহ কিভাবে কুয়োর মধ্যে গেল? দেখো অনিন্দিতা, সেটাই বড় প্রশ্ন যে এই যিনি ফিরছিলেন পুরুলিয়াতে, যিনি ফিরছিলেন তার নাম হচ্ছে রমেশ মাঝি, 26 বছর বয়স। তিনি কাজ করতেন গোয়াতে এবং ট্রেনে করে ফিরছিলেন বলে জানতে পেরেছি আমরা। এবং ট্রেনে কোনো কারণে কোনো প্যাসেঞ্জারের সাথে, কয়েকজন প্যাসেঞ্জারের সাথে তার বচসা হয় এবং তার ব্যাগ দেখতে চায়। তারপরেই তিনি ফোন করেন তার দাদাকে যে এইরকম একটা বিপদ ঘটে যাচ্ছে, ট্রেনের সমস্যা হয়েছে। তার দাদা বোঝানোর চেষ্টা করে প্যাসেঞ্জারদের যে তার ভাই কাজ করে বাড়ি ফিরছিল, তার ভাই চোর নয়, বা তার ভাই নিয়ে খারাপ কিছু ভাবার কারণ নেই। তার ভাই পুরুলিয়ায় বাড়ি, প্রতাপপুরে তিনি ফিরছিলেন, যে তার ডকুমেন্ট দেখা হোক। এই বলার পরেই ফোন কেটে যায়। এরপরেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরেই কটক রেল স্টেশন থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে সালানপুর একটি মন্দিরের সংলগ্ন কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। এবং এই মৃতদেহর খবর পুরুলিয়ায় আসতেই পুরুলিয়ার মালবাজার থানার পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল সেখানে যায় এবং তারা যে বিষয়গুলি খতিয়ে দেখছে যে তিনি যে ট্রেনে আসছিলেন
সেই ট্রেনের টিকিট রয়েছে কিনা, বা তিনি ট্রেন রেল স্টেশন থেকে বা যেখানে ঘটনা সেখান থেকে তার দূরত্ব কত, বা যা ফোন করা হয়েছিল সেই ফোন কলও খতিয়ে দেখা হচ্ছে, যেটা তার দাদা দাবি করছে এবং তার দাদা তার বাবাকে জানিয়েছে পুরো বিষয়টি। ফলে পরিবারের পক্ষ থেকে একেবারেই অভিযোগ তোলা হচ্ছে যে তার ছেলেকে খুন করা হয়েছে বলে মনে করছে, যদিও পুলিশ এ ব্যাপারে কিচ্ছু বলেনি। কেন তদন্তের পরেই বিষয়টি জানা যাবে। তার মৃতদেহ পুরুলিয়ায় ফিরলে ময়নাতদন্ত হবে এবং আরো নতুন করে ময়নাতদন্তের দাবি করা হবে এবং এই পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। চোর নয় আমার ভাই গোয়াতে গিয়েছিল মানে কাজ করতে। কোনখানে ঘটনাটা? উড়িষ্যা কটকে। ট্রেনে ওই জন কয়েক ছেলে মানে তাকে করেছিল যে আমি তোদের ব্যাগ থলি আমি তোর সাথ করব। সেই তখন ওর মেজো দাদাকে ফোন করেছিল। তারপর থেকে আর কোনো খোঁজ পান? আর তারপরের থেকে আর ওর সাথে যোগাযোগ কিছু নেই। নকশালবাড়িতে বালি চুরি। মেচি নদী থেকে দেদার বালি চুরির অভিযোগ উঠছে। দুটি বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার করা হয়েছে একজনকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, আরো বিস্তারিত বলবে বিশ্বজিৎ। দেখো, নদী থেকে অবাধে বালি চুরি হচ্ছে এবং পুরোটাই আইনকে অমান্য করে, এবং এভাবেই কিন্তু নকশালবাড়ি থানার কাছে অভিযোগ আসে এবং অভিযোগের পর তদন্তে নেমে দুটি বালি বোঝাই ট্রাক্টরকে আটক করে নকশালবাড়ি থানার পুলিশ। এবং এই ঘটনায় পুলিশ যখন আটক করে সেই সময় এক চালক চম্পট দিয়ে পালিয়ে যান, তবে অপর চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ শিলিগুড়ি মহকুমা তোলা হবে। মূলত কিভাবে এই বালি চুরি হচ্ছিল, কারা এবং কেন বৈধ নথিপত্র ছাড়াই এই বালির ট্রাক্টরগুলো নদীর মধ্যে প্রবেশ করছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানা পুলিশ। বেশ, ধন্যবাদ। সেবক পাহাড়ের কোলে কালী কথা। গ্যাংটক যাওয়ার পথে মা সেবকেশ্বরীর মন্দির। জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানীর কালী পুজো। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। এই দুই পুজো ঘিরে নানান গল্প। জলপাইগুড়ি শহরে 233 বছরের পুজো। করলা নদীর পাড়ে কালী মন্দির। দেবী চৌধুরানীর শুরু করা কালী পুজো। এখানে শ্মশান কালীর পুজো করা হয়। কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে একসময় থাকতেন দেবী চৌধুরানী। তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। রুকরুকা হয়ে করলা হয়ে তিস্তা থেকে বজরায় যাতায়াত। এই বজরা এখানে 72 সালেও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ছিল তারা আই উইটনেস আছে যে এইখানে বজরা বাঁধার জন্য বড় বড় লোহার থাম আর কড়া ছিল। প্রত্যেক অমাবস্যায় দেবী চৌধুরানীর মন্দিরে বিশেষ পুজো হয়। ভোগে থাকে শোল বোয়ালের ঝোল। এই পুজোর কি প্রসাদী হিসাবে ব্যবহার করা হয়? আমিষ ভোগ কি কি থাকে? শোল মাছ, বল মাছ। ভূপৃষ্ঠ থেকে 350 ফুট উঁচু 107টা সিঁড়ি পেরিয়ে মা সেবকেশ্বরী দর্শন। ইংরাজি 23 সাল থেকে পশুবলি যেটা ছিল পাঠাবলি, এটা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে চাল কুমড়ো, আখ, কলা বলি হয় এবং যদি কেউ মানসিক বলি দিতে চায় ফল বলিটা আমাদের প্রচলন আছে। সকালবেলা চণ্ডীপাঠ হবে, ঘট নিয়ে তিস্তায় বিসর্জন দিয়ে আবার তিস্তা থেকে নতুন করে ঘটে জল ভরে নিয়ে এসে মাকে সেই রাত্রেই আবার ওখানে স্থাপন করা হয়। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকে মন্দির। এখানে 1952 সাল নাগাদ সেবকেশ্বরীর পুজো শুরু হয় এক কালী সাধকের হাত ধরে। মন্দির প্রতিষ্ঠা হয় পরে 1970 সাল নাগাদ। সেবক পাহাড়ের কোলে এই মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা। মাঝে মাঝেই আসি আমরা, প্রত্যেক বছরে কিংবা বছরের থেকেও আরো ঘন ঘনই হয়। শিলিগুড়িতে যেহেতু বাড়ি, সুযোগ পেলে যে কোনো সময় চলে আসে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং দার্জিলিং থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।